আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব তারাবির নামাজি মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে। সম্মানিত ভিউয়ার্স, এ সম্পর্কে ইসলামী আইনশাস্ত্রের প্রায় সকল কিতাবেই বলা আছে যে মহিলাদের জন্য জামাতি অংশগ্রহণ করা নাজায়েজ। পবিত্র কোরআনের সূরা হিজরির 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হিজরির 24 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আমি অবশ্যই জানি কে তোমাদের মধ্যে নামাজের প্রথমে আসে বা নামাজের প্রথম খাতারে দাঁড়ায় আর কে পেছনে দাঁড়ায়। এই আয়াতের তাফসিরি বা শানে নুজুলে আহকামুল কোরআন কিতাবের মধ্যে ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জামাতি অংশগ্রহণের জন্য মসজিদে আসতেন। তো তিনি আসার পর থেকেই যাদের অন্তরে বক্রতা রয়েছে, যাদেরকে শয়তান প্ররোচনা দিয়েছে, এমন দুই একজন বের হয়ে গেলেন যে তারা নামাজে একটু পিছনে আসতেন যাতে করে মহিলার সাক্ষাৎ পাওয়া যায়, দেখা করা যায় বা দু এক কথা বলা যায়। তো এরপর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলাদের নামাজ মসজিদে ঘরে উত্তম। এ বিষয়ে হাদিসটি মিশকাত শরীফে রয়েছে, সিয়াসিত তার অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন মহিলাদের নামাজ মসজিদ থেকে ঘরে উত্তম। আরও বলেছেন ঘরের মধ্যে যদি 2, 3, 4, 5টা কক্ষ বা রুম থাকে তাহলে যে রুম সবচেয়ে বেশি ভিতরে, সামনের রুম থেকে ওই ঘরের ভিতরে রুমে নামাজ পড়া তার চেয়ে আরও বেশি উত্তম। তো মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাম একদম নিষেধ করেন নাই। যখন রাসূল সাল্লাম বলছেন যে মহিলাদের নামাজ মসজিদ থেকে ঘরে উত্তম, তখন তারা মসজিদে আসা বন্ধ করে দিলেন। কিন্তু প্রয়োজনবশত কখনো তারা মসজিদে আসতেন, কোনো একজন, দুইজন। তো হযরত উমর ফারুকের জামানা থেকেই মসজিদে মহিলাদের জন্য জামাতি নামাজ পড়ার জন্য অংশগ্রহণ একবারে তিনি নিষিদ্ধ করে দিলেন, আর তখন থেকেই সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গিয়েছে। দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি যেহেতু খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন মহিলাদের জন্য মসজিদে জামাতে শরীক হওয়ার জন্য অংশগ্রহণ বা আসা নিষিদ্ধ করে দিলেন। এরপর থেকেই মহিলাদের জন্য মসজিদে আসা নিষিদ্ধ হয়ে গেছে। এই বিষয়ে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গিয়েছে। তো আজকাল অনেক জায়গায় দেখা যায় যে তারাবির নামাজ পড়বার জন্য আমাদের দেশেও দেখা যায় যে মহিলারা ছুটে আসেন মসজিদে। এটা মহিলাদের জন্য নাজায়েজ। অথবা মসজিদে যদিও বা তারা না আসেন, কোন একটা বাড়িতে 2, 3, 4, 5 বাড়ির বা এক পাড়ার মহিলা সম্ভবত হয়ে জামাতে নামাজ তারাবির পড়া তাদের জন্যও নাজায়েজ। যদি এমন হয় যে একটা ঘরে একজন মহিলা হাফিজ রয়েছেন, মহিলা হাফিজা রয়েছেন এবং আরও কয়েকজন মহিলা আছেন, মা, মেয়ে, বোন, এরকম কয়েকজন। তো তারা যদি সবাই মিলে জামাতে নামাজ পড়তে চায় তাহলে একটা অবকাশ রয়েছে। যিনি মহিলা ইমাম হবেন তিনি কাতারের মধ্যখানে দাঁড়াবেন। ইমাম সাহেব যখন পুরুষ ইমাম সাহেব হন তখন তো মোটামুটি তিনি এক সফ আগে একা দাঁড়ান, তার পেছনে অন্যান্য সফ বা কাতার থাকে। তো মহিলা ইমাম যখন হবেন তখন তিনি কাতারের মধ্যেই থাকবেন, ঠিক মধ্যখানে, অর্থাৎ তিনি সামনে একা অগ্রসর হবেন না। আর তার ডানে বামে অন্যান্য মহিলারা থাকবেন। তার পিছনে যদি মহিলারা ইক্তেদা করে নামাজ পড়ে তাহলে এইভাবে তারাবির নামাজ জামাতে মহিলাদের পড়ার অবকাশ রয়েছে। অথবা আরেকটা অবকাশ রয়েছে, যদি কোনো বাড়িতে একজন হাফিজ থাকে আর তাহলে তার মা, মেয়ে, বোন বা যাদের সাথে তার বৈবাহিক সম্পর্ক ইসলামের শরীয়তে হারাম বা নিষিদ্ধ এমন মহিলাদেরকে পিছনে রেখে নামাজ জামাতে পুরুষ হাফিজ পড়াতে পারবেন। আর ওই পুরুষ হাফিজের পিছনে তার মা, মেয়ে, বোন, খালা, ফুফু এরকম মহিলারা যদি কাতার বন্ধ হয়ে নামাজ পড়ে তাহলে জায়েজ হবে। আর এর পিছনে যদি অন্যান্য মহিলা যেমন
যাদের সাথে তার বৈবাহিক সম্পর্ক ইসলামী শরীয়তে নিষিদ্ধ করে নাই, এমন মহিলা যদি পর্দার ব্যবস্থা রক্ষা করে ওই জামাতে শরীক হয়, তাহলে তাদের জন্যে জামাতি নামাজ পড়ার অবকাশ রয়েছে। শুধুমাত্র তাদের জন্য নিষেধ, মসজিদে এসে নামাজ পড়তে পারবে না, তার জন্য সেই অনুমতি নেই। অথবা কোন এক বাড়িতে কয়েক বাড়ির মহিলা জমায়েত হয়ে তারাবি নামাজ পড়তে পারবে না। শুধুমাত্র নিজ ঘরে যদি নিজের কোনো ছেলে বা ভাই এমন বয়সের থাকে যে সে হাফেজ, তিনি ইমামতি করে নামাজ পড়াবেন, তার পিছনে তার নিকটাত্মীয় অর্থাৎ আপনজন, মা, মই, বোন, মেয়ে, এরকম মহিলারা পেছনে দাঁড়ায় নামাজ পড়তে পারবে। আর এর পিছনে যদি অন্যান্য মহিলারা দাঁড়ায় পর্দার রক্ষা করে, তাহলে ঠিক আছে। অথবা শুধুমাত্র মহিলারা যদি কোনো এক বাড়িতে নামাজ জামাতে পড়তে চায়, তাহলে পড়তে পারবে। সেক্ষেত্রে বিধান হচ্ছে মহিলা কাতারের মধ্যেই থাকবে, একা সামনে অগ্রসর হবে না। মহিলা যে জায়গায় দাঁড়াবে তার ডানে বামে অন্যান্য মহিলারা থাকবে, তার পেছনে অন্যান্য খাতার থাকবে, এরকম পড়তে পারবেন। তো মহিলাদের জন্যে মসজিদে এসে জামাতে অংশগ্রহণ হানাফি মাযহাব সহ মোটামুটি সকল মাযহাবই এ সম্পর্কে নিষেধাজ্ঞা আছে, যেহেতু হযরত উমরের থেকেই এর উপর ইজমা হয়ে গিয়েছে। আপনারা যদি সূরা হিজরির 24 নম্বর আয়াতের তাফসীর দেখেন, আল্লাহ আহকামুল কোরআন ইমাম জাসেদ, তাহলে আপনারা সে সম্পর্কে আরও বেশি জানতে পারবেন। তাছাড়া বাহারের শরীয়ত কিতাবের চতুর্থ খণ্ডে আলোচনা আছে, তারপরে ফতোয়া রহিমিয়া কিতাবের ষষ্ঠ খণ্ড 247 পৃষ্ঠার মধ্যে সম্পর্কে আলোচনা রয়েছে যে মহিলাদের জন্য তারাবি নামাজে অংশগ্রহণ নাজায়েজ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমরা বিষয়টা আলোচনা করে বোঝাতে পেরেছি। আজ এ পর্যন্ত, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।